নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব, বেগুন পোড়া। আর শীতকালের দিনে এই বেগুন পোড়া না হলে চলে? চলুন দেখে নিই কীভাবে বানাই। অনেকে তো অনেকভাবেই বানায়, কিন্তু আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। এখানে আমি 3টে বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে আবার অর্ধেক করে আমি ভাগ করে নিয়েছি। আর এই বেগুনগুলো দেখুন একদম কচি। হ্যাঁ, আর এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি, আর 6-7টা রসুন কোয়া, 2টো কাঁচা লঙ্কা, আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে টুকরো করে কেটে রেখে দিয়েছি, আর এখানে আছে ধনেপাতা কুচি। আর আমি এই বেগুনগুলো ধুয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। কাটার পর আমি ওপরে তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি যে রসুন কোয়াগুলো নিয়েছি সেগুলো এর মধ্যে আমি ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে তারপরে গ্যাসে আমি এগুলোকে পোড়াবো। এখানে আমি চামচ দিয়ে ফুঁকো করে নিয়েছি, তার মধ্যে আমি রসুন কোয়াগুলোকে ঢুকিয়ে দেবো। একটু চেপে চেপে দিলেই এগুলো ঢুকে যাচ্ছে, কোনো অসুবিধা হবে না। আমি রসুন কোয়াগুলোকে দেখুন বেগুনের মধ্যে পুরো ঢুকিয়ে দিয়েছি। এগুলোকে আমি গ্যাসে পুড়িয়ে নেব। আর এখানে একটা টমেটো নিয়েছি, টমেটোটাকে আগে আমি গ্যাসে পুড়িয়ে নেব। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম। আর এখানে একটা রুটি ছেঁকনি নিয়ে নিয়েছি, এখানে আগে আমি টমেটোটা পুড়িয়ে নেব। টমেটোটা আমার দেখুন ভালোভাবে পোড়ানো হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। এবার আমি বেগুনগুলোকে পুড়িয়ে নেব। একসাথে তো সবগুলো হবে না, এর জন্য দুটো দুটো করে আমি পুড়াবো। একবারে দুটো করব, আর পরের বার একটা পুড়িয়ে নেব আমি এইভাবে। দুটো অসুবিধা হচ্ছে পোড়াতে, এর জন্য আমি একটা একটা করেই পুড়িয়ে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে সবগুলোই আমি পুড়িয়ে নেব। একটা বেগুন পোড়ানো হয়ে গেছে, সবগুলো বেগুন পোড়ানো হয়ে গেছে। এগুলো চোকলা আমি ছাড়িয়ে নেব ঠান্ডা হলে। বেগুনের চোকলা ছাড়ানো হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো। এখানে যে পেঁয়াজটা কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। ধনেপাতা কুচিটাও দিয়ে দেবো। আর এখানে যে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটাও দিয়ে দেবো এখানে। এবার আমি এটা হাত দিয়ে সব কিছু একসঙ্গে মেখে নেব। কাঁচা লঙ্কাটা আমি আগে ভেঙে নিলাম। এখানে আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি, আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। শুকনো লঙ্কাটা যখন দেবেন সেটাকে আবার একটু পুড়িয়ে নেবেন, পুড়িয়ে দেবেন, তাহলে খুব ভালো লাগবে খেতে। আমার বেগুন পোড়া একেবারে রেডি। আর আপনারা একবার এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আচ্ছা, যদি আমাদের এই বেগুন পোড়া রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খাবেন।